তুমি কোনোদিন তোমার বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনো নাই, তোমার বাপের বাড়ি থেকে কোনো ধন দৌলত আনো নাই, তোমার বাপের বাড়ি থেকে কোনো তুমি ওই রকম কিছু খাবার জিনিস আনো নাই। তোমার স্বামী এবার তোমার বাড়িতে, তোমার বাড়িতে তোমার স্বামীর বাড়িতে তুমি যখন আসলে, তখন তোমার ব্যাপারে কি কি করতে হবে সমস্ত দায়িত্ব নিয়ে চলে গেল তোমার স্বামী। এবার তোমার স্বামী তোমার ওপরে খরচ বরচ করে, টাকা খরচ করে, পয়সা খরচ করে, আর তোমার স্বামী তোমার জন্য খাবার দাবার সমস্ত ব্যবস্থা করে দেয়। তো স্বামী এবার বিয়ে করে আনার পরে ওর দায়িত্ব চেপে গেল, কি কি তাকে লাগবে, কি কি খরচ করতে হবে, সম্পূর্ণ দায়িত্ব পালন করে কে? তার স্বামী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার শোনো, যখন তোমরা বিয়ে করে বাড়িতে চলে এলে, তো মহিলাকে বলছে এবার তোমার স্বামী তোমার দায়িত্ব পালন করবে, কিন্তু ভবিষ্যতের কথা, তোমার স্বামী এবার বাড়িতে থাকা অবস্থায় তোমার স্বামী তোমাকে কোনো কথা বলছে, তোমাকে ওই কথাটা মেনে নিতে হবে। কেন? যে তোমার স্বামীকে তোমার জন্য লিডার তৈরি করেছে, তোমার স্বামীকে তোমার মালিক বানিয়েছে। ভাইজান, মধ্যখানে কটা কথা আমি আপনাদের আলোচনা করে দিব, এই জন্য যে আজকার যুবকেরা, মেয়েদের কথাটা আমি মনে ভাবি, আমার এলাকার মেয়েরা কিছু লেখাপড়া মাদ্রাসায় করে, ছেলেরা তো মোটেই লেখাপড়া করে না। বিয়ে করে আনার পরে মেয়েটাকে নিয়ে কেমন করে ঘর সংসার করতে হবে, মেয়েটাকে নিয়ে রাত্রেবেলা যে তার সাথে সহবাত করবে, সহবাত করার পরে গোসলটা কেমনভাবে করবে তাও জানে না, কোনো সিস্টেম বুঝে না। এমনিতে গরু বাছুরের মতো ব্যবহার করে, গরু বাছুরের মতো হয়ে থেকে যায়। কতগুলা এলাকাতে আমার কাছে রিপোর্ট পৌঁছে, বাপের ছেলের ওপরে মানে রিপোর্ট পৌঁছাচ্ছে, বাপ ছেলের শিকায়ত করছে, মাওলানা আমার বেটাটা রাতের বেলা যখন শুয়ে থাকছে, সকাল 8টা হয়ে গেলে উঠে না, কোনো দিন 7টা না হলে উঠে না, তাহলে কি আমার বউ বেটা এরা কি কোনো দিন ঘর সংসার করে না? কি ব্যাপার একটু বুঝায়েন তো, বলিয়েন তো, আপনারা আলেম মানুষ। এই যুবক, কতগুলা যুবক রাতের বেলা নিজের স্ত্রীর সাথে সহবাত করার পরে এ কি আর ঢং নাই কিভাবে গোসল করতে হবে, কিভাবে তাকে ফরজ গোসলটা নিমটাতে হবে জানে না। তখন এরা সারা রাত শুয়ে থাকে, রাত ওই আবার সকালবেলা যখন 7টা হয় 8টা হয় তখন ওরা গোসল করে দিয়ে কাজ কামে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরে আমার উম্মতের দল, শুনে রাখো ভবিষ্যতের কথা, ভবিষ্যতের কথা। তোমরা দুইজনে সহবাত করেছো, নিজের স্ত্রীর সাথে মিলন ঘটিয়েছো, তোমাদের দুইজনের মিলন হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুম আসতে পারে, তোমার নিদ্রা চলে আসতে পারে, কিন্তু যুবকের দল, এ যুবতীর দল, তুমি শুনে রেখো, ঘুমাও ঘুমাও ঘুমাও, কিন্তু ফজরের আজানের একটু আগাখানে তুমি উঠে যাও। ফজরের আজান পড়ে গেছে তবুও তুমি উঠে যাও। লজ্জার বিষয় কিছু নেই, শরমের কিছু নেই, হায়ার কিছু নেই। এই জায়গায় তোমাকে লজ্জা শরম ভেঙে দিয়ে তোমাকে ওই মুহূর্তেই উঠে গিয়ে, এ আমার উম্মতের দল, উম্মতির দল রে, ফরজ গোসলটা করে নিয়ে তোমাকে নামাজের জায়গায় চলে যেতে হবে। তুমি যদি মরদ ছেলে হও তবে তোমাকে মসজিদে চলে যেতে হবে, তুমি যদি নারী হও তোমাকে বাড়ির ভিতরে তোমাকে নামাজ আদায় করে নিতে হবে। এ ভাইরা আমার বন্ধুরা রে, দেখা যায় যুবকেরা গোসল জানে না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, দুইজন মিলে যখন গোসল করতাম, দুইজন মিলে যখন আমরা ফরজ গোসল যখন করতাম, তখন আমরা একই বর্তনে গোসল করতাম,
সাল্লাম ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اغتسل انا والنبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার নবী আমি আর আমার স্বামী আমরা দুইজন মিলে যখন কি করতাম গোসল করতাম আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইনাইন ওয়াহিদিন আমরা একই বর্তনে গোসল করতাম একই বর্তনে আমরা গোসল করতাম ওই গোসল যে করতাম আমরা একই পিয়ালায় একই যেন মগ দিয়ে গোসল করতাম আর যেই বর্তনটাতে পানি থাকতো ওই পানিটাকে বলছে ওই বর্তনটার নাম রাখা ছিল বর্তনটার নাম বলছিল হযরতে আয়েশা যে বর্তনটার নাম ছিল ফারাক ওই ফারাক বর্তনটাতে পানি নিয়ে আমরা দুইজন মিলে গোসল করতাম আর দুইজন মিলে যে গোসল করতাম আমাদের দুইজনের পিয়ালা আমাদের দুইজনের মগ যেন লেগে যেত টকরে যেত তাহলে স্বামী আর স্ত্রী একই সাথে গোসল করবে স্বামী আর স্ত্রী একই সাথে গোসল খায় নাই যাবে আর একই সাথে গোসল করবে হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন ভাইরা আমার বন্ধুরা গোসল কিভাবে করতে হবে গোসলের নিয়মটা কি কেমন ভাবে করতে হবে বিয়ে করে চলে আসাটা বড় কথা নয় বিয়ে করে নিয়ে চলে এলেন আর আপনি গরু বাছুরের মতো তাকে ইস্তেমাল করছেন এ কথা কখনো নয় আপনাকে মানুষ যেন মানুষের মতো করে স্ত্রীকে ইস্তেমাল করতে হবে ব্যবহার করতে হবে আর আপনাকে মানুষ যখন মানুষের মতো পবিত্র হয়ে থাকতে হবে অপবিত্র হয়ে যদি থাকেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাতে যদি ওইভাবে থেকে যাও গোসলটা যদি না করো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা তোমাদের দুইজনের জন্য লানতের দোয়া করে এরা ধ্বংস হোক এরা বরবাদ হোক এরা ধ্বংস হোক এরা বরবাদ হোক এ দোয়াটা করতে থাকে তারা আল্লাহর ফেরেশতারা ওরা দোয়া করে বদদোয়া করে তোমাদের জন্য যারা এইভাবে থেকে যাও হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গোসল করবেন আমি তার স্ত্রী মাইমুনা আমি আল্লাহ রাসূলের জন্য পানি আগিয়ে দিলাম পানি রেখে দিলাম পানি যখন রেখে দিলাম গোসল কেমনভাবে করলেন যুবক ভালো করে শোনো আজকাল যুবকেরাই বেশি এই সব মশলা মাসাইল একটুকু মানে না মা বাপ বলে তাকে লজ্জা শরম তো কিছুই নেই বাড়িতে এমনিভাবে শুয়ে থেকে যায় অথচ দেখা যায় সে কোনোদিন হয়তো ফরজ গোসল করেও না করতে জানেও না এই জন্য তারা বাড়িতে শুয়ে থেকে যায় রাত্রে গোসল করতে যায় না সকালে একবারই করব হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন আমি পানি রেখে দিলাম রাসূলের জন্য রাসূল এলেন আহা সুন্দরভাবে বলে দিলেন কি বললেন রাসূল আসার পরে ডান হাতে পানি নিলেন আর বাম হাতে পানি ঢাললেন ঢালার পরে মাররাতাইন আও সালাসিন মাররাতাইন বলতে দুবার আও সালাসুন কিংবা তিনবার হাতটাকে ধুয়ে নিলেন হাতটাকে ধুয়ে নেওয়ার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু পানি নিয়ে লজ্জা স্থানে ঢাললেন ডান হাতে ঢাললেন বাম হাতে ভালোভাবে লজ্জা স্থানটাকে পরিষ্কার করলেন লজ্জা স্থানটাকে পরিষ্কার করে ধুয়ে ফেললেন ধুয়ে ফেলার পরে হযরতে মাইমুনা বলছেন নবী আমার দুই হাতখানাকে আবার মাটির ভিতরে লাগালেন মাটির ভিতরে ঘষলেন মাটির ভিতরে ঘষে ভালো করে হাতটাকে মানে মোচড়িয়ে ভালো করে ঘষে নিলেন আর ঘষে নেওয়ার পরে আবার হাত দুটোকে কি করলেন ধুয়ে ফেললেন হাত দুটাকে ধুয়ে ফেলার পরে সুম্মা মাজমাজা ওয়া ইস্তানশাকা আবার রাসূল আমার কুল্লি করলেন নাকে পানি দিলেন চেহারাখানা ধুলেন
হাত দুটো ধুলেন, পা দুটো ধুলেন, আর ধুয়ে নেওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে সারা শরীরের ওপরে পানি বইয়ে দিলেন। গোসল হয়ে গেল। হযরতে মাইমুনা বলছেন, নবী আমার যেই জায়গাটাই গোসল করলেন ওখান থেকে একটু হটে গিয়ে পা দুটো ধুয়েছিলেন। কোন রাওয়ায়াতে পাওয়া যায় ওখানে পা দুটো ধুয়েছিলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দুটো ধুয়ে যখন একটু সরেছেন, মাইমুনা বলছেন, আমি একটা তলিয়া আল্লাহ রাসূলকে আমি চালিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে আমি দিয়ে দিলাম। রাসূল তলিয়াটা নেওয়ার পরে কি যেন দেখলেন, তলিয়াটাকে দেখার পরে আর তিনি শরীরটাকে মুছলেন না। শরীরটাকে না মুছে তলিয়াটাকে রে যুবকের দল আবার মাইমুনাকে চালিয়ে দিলেন, দিয়ে দিলেন। ওই তলিয়াটাতে শরীর মোছা হলো না। কেন মুছলেন না? এখানে মুহাদ্দিসিরা দুটো কথা লিখেছেন যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চাদরটা দিয়েছিলেন তলিয়াটা শরীরটা মুছতে, ওতে কোনো নকশা এরকম ছিল যাতে জানোয়ারের কোনো ছবি টবি ছিল, কিংবা রাসূল বুঝতে পেরেছিলেন তলিয়াটাতে কোনো গ্যান্দেগি জিনিস আছে, কোনো নোংরা জিনিস আছে, তলিয়াটা পরিষ্কার নয়। তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তলিয়াটাতে শরীর মুছলেন না। গোসল করার পদ্ধতিটা কেমন শেখাইলেন? প্রথমে আপনাকে বিছান থেকে উঠে আপনার হাত দুটোকে ধুয়ে নিতে হবে। হাত দুটো ধোয়ানো হলো, নিজের লজ্জাস্থানটাকে ভালোভাবে ধুয়েলেন, নিজের লজ্জাস্থানটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া হলো। তারপরে তখন আপনি কি করবেন? আপনার হাত দুটোকে সাবুন দিয়ে হলে সাবুন দিয়ে ধুয়ে নেবেন। সাবুন যদি না হয় মাটিতে কচলিয়ে নেবেন। মাটিতে কচলানোর পরে হাত দুখানোকে আবার পরিষ্কারভাবে ধুয়ে ফেলবেন। হাত দুখানো যখন ধোয়ানো হয়ে গেল, উযু যেমনভাবে বানায়, মুখে পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে, মুখটাকে ধুয়ে নিতে হবে, হাতটাকে ধুয়ে নিতে হবে, মাথার মাসা করে এবার গোসল করতে লাগলেন। হ্যাঁ, সতর্কবাণী আগে একটা ছিল, যেই জায়গাটাতে পানি ঢাললে পানি জমে যায়, যেখানে পানি আটকে যায়, পানি অন্য জায়গায় যায় না, পানি থেকে যাচ্ছে, পায়ের তলে পানি জমে গেল, ওই জায়গাটাতে পা ধুতে হবে না। কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন পা ধুতে হবে না। পাটাকে ওখানে না ধুয়ে আপনি যখন গোসল থেকে ফারাগাত হয়ে যাবেন তখন আপনি ওখান থেকে সরে গিয়ে পাটাকে ধুবেন। এটা হলো মাসলা। এবার পা দুখানোকে ধুয়ে যখন আপনি ফারেক হয়ে গেলেন, তারপরে তখন আপনি সারা শরীরের মধ্যে পানি ঢেলে দিয়ে ভালোভাবে আপনি শরীরটাকে লেড়ে তারপরে তখন বুঝতে পারবেন যে আমার সারা শরীরে পানি চলে গেছে, কোথাও আমার শুকিয়ে নাই। তখন আপনি বুঝতে পারবেন আমার গোসল হয়ে গেল। কিন্তু লোকেরা, ছেলেরা, এরা তখন এই নিয়ম জানে না। উজু আর না টুজু, ইস্তেঞ্জা না ফিস্তেঞ্জা, কিছুই নাই। গেল আর বালতিতে পানি নিয়ে মাথায় হড়হড় করে ঢেলে দিয়ে গোসল করে চলে এলো। যুবকের দল, যুবতীর দল, ভালো করে শুনে রেখো, যদি এই নিয়মের ওপরে গোসল না হয়, গোসল যদি না করো, তোমার মতো মহিলা, তোমার মতো যুবক সারা রাত ধরে যদি গোসল করো, সারা রাত ধরে যদি পুকুরে পড়ে থাকো, সারা রাত ধরে যদি তুমি ওই নদীতে পড়ে থাকো, তবে তোমার শরীর পাক হবে না, তোমার শরীর পাক হবে না, তোমার শরীর নাপাক হয়ে থেকে যাবে। যদি পদ্ধতি হিসাবে, রাসূলের সুন্নতি তরিকা হিসাবে যদি আপনি গোসল না করেন। ভাইরা আমার, তবে আপনাকে এই বিবাহের পরে এই কাজটা জরুরি বলে আপনাকে বললাম যে আপনি বিয়ে করে নিয়ে আসার পর, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যখন বিয়ে করে আনাআনি হলো তখন আপনি হলেন আপনার স্ত্রীর লিডার, আপনি হলেন মালিক, আপনাকে মালিক বানিয়েছে। আপনি কিভাবে চালাবেন, কেমনভাবে আপনার স্ত্রীকে আপনি বাড়িতে সংসার করাবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। এবার চলুন ভাইয়ারা আমার, আল্লাহর কোরআন বলছে, এ আমার বান্দার দল, যদি ভবিষ্যতের কথা তুমি যদি বুঝতে পারো, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতি তাখাফুনা
নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াজরিবুহুন্না। আল্লাহর কোরআন বলল, যখন তুমি তোমার স্ত্রীকে বাড়িতে আনলে, বাড়িতে আনার পর এবার তুমি যদি এরকম ভয় পাও, আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না, যে এর চরিত্র মানে ভালো নয়, এর চরিত্রতে আমি ভয় পাচ্ছি, এ মনে হয় ভালো ব্যবহার দেখাবে না, এর ভিতরে নোংরা ব্যবহার আছে, এর ভিতরে খারাপ ব্যবহার আছে, এই মেয়েটা কিন্তু ভালো না, এই মেয়েটা দুশ্চরিত্রা মেয়ে, যদি তুমি বুঝতে পারো, আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও আমার বান্দা, যখন তুমি বুঝতে পারবা তোমার এই স্ত্রীটার ঢং ঢিটাং ভালো নয়, একে বাড়িতে থাকতে বললে বাড়িতে থাকবে না, একে বাড়িতে রুখতে বললে রুখবে না, পরের বাড়িতে চলে যাবে, রাস্তাঘাটে কাপড় কিনতে চলে যাবে, বাপের বাড়ি চলে যাবে, আমার বিনা অর্ডারে কোথাও চলে যাবে, এরকম যদি তুমি ভয় পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে তুমি এবার কি করো, আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না, তবে তাকে তুমি একটু বুঝাও, সুন্দরভাবে ওকে পার্সোনাল দিয়ে গিয়ে তুমি বোঝাও, তোমাকে যেটা কথা বলছি তুমি শোনো রে আমার স্ত্রী, তুমি এটা অন্যায় করছো, তুমি এটা ভুল করছো, ওকে যেমনভাবে হয় ভালোভাবে ওকে বুঝাতে থাকো, ওকে সুন্দরভাবে ওয়াজ করো, সুন্দরভাবে নসিহত করো, যদি তাতে না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, ওই স্ত্রীটাকে, তোমার বিবিটাকে, তোমার নারীটাকে একটু বিছান থেকে আলাদা করে দাও, একটু বুঝাও। আগে আল্লাহ বলছেন একটু বুঝিয়ে দেখো, একটু বুঝার পরে যদি বুঝে যায়, কতগুলো আছে ওকে একটু বুঝ দিলে ও বুঝে যাবে, একটু যদি ওকে বুঝন দেওয়া যায় তো বুঝে ফেলবে, যদি সে বুঝে যায় তাহলে ভালো, যদি না বুঝে তো আল্লাহ বলছে যে ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, ওকে তুমি বিছান থেকে একটু আলাদা করে দাও, থাক কদিন। তাহলে বিছান থেকে কেমন আলাদা করবেন, একটা বিছানা আপনি শুয়ে যান, একটা বিছানা ওকে শুতে দেন, চিন্তা ভাবনা কি করবে যে হ্যাঁ রে ব্যাপারটা কি, আমার স্বামী আলাদা বিছানায় শুয়ে যাচ্ছে আর আমাকে আলাদা বিছানায় শুয়ে দিচ্ছে, এর ভিতরে কোনো কারণ আছে। কারণ কি, মনে হয় যে আমার চরিত্রে, আমার ব্যবহারে মনে হয় কোনো দুঃখ পেয়েছে। যদি বুঝে যায়, যদি শুধরে যায়, আপনার ওই স্ত্রী তখন বলবে স্বামী গো আমি ভুল করেছি, মনে হয় তুমি আমার ব্যবহারে দুঃখ পেয়েছ, মনে হয় তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছ, স্বামী ক্ষমা করে দাও, স্বামী মাফ করে দাও। নিজেই তখন গিয়ে সিলিন্ডার হয়ে যাবে, সিলিন্ডার হয়ে গিয়ে ও স্বামীর কাছে মাপ চেয়ে নেবে। তবুও যদি ঠিক না হয়, আল্লাহর কোরআন বলছে ওয়াজরিবুহুন্না, কতগুলো মেয়ে আছে এরা মায়ের খন্নির জাত, যতক্ষণ পর্যন্ত এদেরকে না পিটা যাবে, যতক্ষণ পর্যন্ত না মারা যাবে, যতক্ষণ পর্যন্ত না লাঠি খাবে, অতক্ষণ পর্যন্ত সোজা হবে না। আল্লাহর কোরআন বলছে ওয়াজরিবুহুন্না, ওই স্ত্রীটাকে কিছু তুমি মারো, একটু তাকে পিটার দরকার আছে, একটু তাকে মারার দরকার আছে, একটু তাকে মারো, একটু তাকে পিটো। যখন আপনি একটু মারবেন, একটু যখন ধমকাবেন, একটু যখন পিটন দিবেন, আপনি সোজা হবে। ও তখন বুঝতে পারবে আমার ভুলের কারণে আমার স্বামী আমাকে মারলো, আমার ভুলের কারণে আমার ওপরে লাঠি চার্জ করলো, আমার ভুলের কারণে আমাকে আজ লাঠি আমার পিঠের ওপরে পড়লো। স্বামী বলে তখন বলবে স্বামী গো আমাকে
ক্ষমা করে দাও, আর ভুল করব না, আর আমি এরকম ভাবে দোষ করব না, আপনি সোজা হয়ে যাবে। এ যুবকের দল, তবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের দলেরা রে, যখন তোমাদের স্ত্রীকে কেউ মারবে, মারলে পরে শোনো, তোমাদের স্ত্রীর চেহারার ওপরে কেউ মারবে না, তোমাদের স্ত্রীর মুখমণ্ডলটাতে মারবে না, মারা যদি হয় তবে তার বডিতে মারিও, পিঠে মারিও, পিছন দিকে মারিও, তার চেহারার ওপরে মারবে না। চেহারার ওপরে মারলে চেহারাটাতে দাগ পড়ে যাবে, যখন দাগ পড়ে যাবে ওই মেয়েটাকে কেউ না কেউ জিজ্ঞেস করবে, তার ননদ জিজ্ঞেস করবে, তার শাশুড়ি মা জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমার গালটায়, কি হয়েছে তোমার মুখখানায়, কেন দাগ পড়ে গেছে, কি হয়েছিল রে, এখান করে কেমন ভাবে দাগ পড়ে গেল, লজ্জায় পড়ে যাবে। নবী আমার বললেন, ওকে ওর গালটাতে মারিও না, মুখখানে মারিও না। নবী আমার আর একটা কথা বলেছেন, এর আমার উম্মতের দল, যখন মারবে তোর স্ত্রীটাকে, তখন গরু বাছুরের মতো করে পেটিও না, গরু বাছুরের মতো করে মারিও না, যখন মারবে তখন আদাবান মারবে, দুই একটা বাড়ি মেরে ছেড়ে দিও, গরু বাছুরের মতো করে পিটে তাকে একেবারে লেথড়িয়ে দিও না। তাহলে কতগুলা লোক এরকম আছে, যুবক আছে, পিটতে যখন লেগে গেল, পিটতে 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 যতক্ষণ পর্যন্ত ওকে বাপ না বলাবে ছাড়বে না, জি বাপু হে আর মারিও না, তখন ছাড়বে। এরকম ভাবে মারতে কথা বলা হয়নি, মারার কথা বলা হয়েছে যে ওকে আদাবান মারো, একটা থাপড় মারো, দুটো থাপড় মারো, একটা লাঠি মারো, মারতে কিন্তু আল্লাহ বলেছে অজরে বহন না, ওকে মারো। ভাইরা, তো বিয়ে করে আনার পরে আপনার যদি এরকম যদি দেখতে পান যে আপনার স্ত্রী বেচলন চলছে, তাকে বুঝাবার তিনটা ক্যাটাগরি, এক তো তাকে ওয়াজ করো, দ্বিতীয় নম্বর তাকে বিছানা থেকে দূর করো, তৃতীয় নম্বর কিছু আদাবান তাকে মারো। এবার আপনাকে বলছি, আপনাদের হক, আপনাদের বিবির ওপরে 6খানা আছে। মেয়ের দল, আপনারা যদি থাকেন, মা আমার, বোনেরা আমার, আপনারা যদি এই স্টেজে থাকেন, তাহলে আমার এই 6টা কথা আপনারা ভালো করে শুনিয়েন। আপনাদের ওপরে আপনার স্বামীর হক হলো 6টা, আপনাদের ওপরে আপনার স্বামীর হক হলো 6টা। 1 নম্বর হলো নারীরা স্বামীর খিদমত করবে, নারীরা স্বামীর খিদমত করবে। কেমন খিদমত করবে? স্বামী হিসাবে স্বামীর যা কর্তব্য, স্বামীর যা ওকে দায়িত্ব পালন করার আছে, যাও বলবে সেই সব জিনিসগুলোকে তাকে মানতে হবে। নাম্বার 2, স্বামী যেটা হুকুম করবে, আদেশ করবে, সেই আদেশ মোতাবেক তাকে চলতে হবে, আদেশ পালন করতে হবে। নাম্বার 3, যদি ভবিষ্যতের কথা, বাড়িতে যদি স্বামী থাকে আর স্ত্রীও বাড়িতে আছে, তাহলে স্বামী আর স্ত্রী দুইজন থাকলে আল্লাহ রাসূল বলেছেন যে ভবিষ্যতে কোনো স্ত্রী যেন স্বামীর বিনা অর্ডারে, স্বামী বাড়িতে আছে আর বাড়িতে থাকা অবস্থায় স্বামী এবার কোথাও যায়নি, বাড়িতে আছে, আর ওই মুহূর্তে তার স্ত্রী তার বাড়িতে নাফল রোজা রেখে নিয়েছে, আল্লাহ রাসূল বলছেন তোমার স্বামী যদি তোমাকে অর্ডার না দেয়, তোমার স্বামী যদি তোমাকে আদেশ না দেয়, তবে খবরদার তুমি বাড়িতে থাকা অবস্থায় নফল রোজা করবে না। নফল রোজা যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমাকে অর্ডার না দেবে, অতক্ষণ পর্যন্ত গোসল, অতক্ষণ পর্যন্ত নফল রোজা করার আদেশ তোমাকে নাই। তোমার স্বামী যদি বলে তুমি রোজা রাখো, তবেই তুমি রোজা রাখিও, তাছাড়া তুমি রোজা রাখতে পাবে না। নাম্বার 4,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমার উম্মতির দল, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তোমার ওপরে তোমার স্বামীর হক হলো যে তোমার বাড়িতে যা মাল আছে ওই মালগুলোর দেখাশোনা তুমি করবে, ওই মালগুলোর দেখাশোনা তুমি করবে। মালের দায়িত্ব হলো তোমার, তুমি সম্পূর্ণ দেখভাল করবে তোমার বাড়িতে যদি তোমার স্বামী না থাকে। নাম্বার 5, এ যুবকের দল, তোমাদের হক হচ্ছে তোমাদের ওই স্ত্রীর ওপরে এটা যে আপনি বাড়িতে থাকেন না, বাড়িতে না থাকা অবস্থায় মায়ের দলেরা রে, এ আমার বোনেরা, কেউ যদি তোমাদের বাড়িতে আসলে পারে আপনি যেন অন্য কোনো পরপুরুষকে বাড়ির ভিতরে ঢোকার অনুমতি দিবেন না। মানে আপনার বিছানটায় আপনার বাড়িতে পুরুষ নেই, কেউ চলে এসেছে, অজানা মানুষ, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ওকে ডেকে আপনার ঘরের ভিতরে ঢুকায়েন না। আপনি ঢুকাবেন এটা আপনার স্বামীর অমান্য করবেন। স্বামীর বিছানটাতে আপনি কখনো কাউকে ঢুকতে দেবেন না। আল্লাহর কোরআন ওটাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। এই যুবকের দল, আল্লাহ বলছে তুমি কারোর বাড়িতে যদি দাখিল হও, আর ওই বাড়িতে দাখিল হওয়ার সময় যদি ভবিষ্যৎ কেউ যদি না থাকে, তাহলে ওই বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ইজাজত না পাবে। যখন ইজাজত দিয়ে দেবে তখন তুমি বাড়িতে দাখিল হবে। আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে বাড়িতে দাখিল হবে। আজকাল মানুষ, যুবকেরা, বাড়িতে যদি মা থাকে, বাড়িতে যদি স্ত্রী থাকে, বাড়িতে যদি আব্বা থাকে, তাহলে বলছে ওখানে করে সালাম দেওয়া লজ্জার ব্যাপার। বাড়িতে মা আছে, আব্বা আছে, স্ত্রী আছে, ওখানে সালাম দিবে না, আসসালামু আলাইকুম বলবে না। আর ভবিষ্যৎ যদি শালির সাথে দেখা হয়ে যায়, শালির সাথে, তো বহনুতে শালিকে সালাম করছে আসসালামু আলাইকুম জি, আর বহনুতে ফের আবার কি করছে, শালির সাথে হাত মিলিয়ে মুসাফাও করছে জি, ওর সাথে মুসাফা করছে। কার সাথে? শালির সাথে। ভাইরা, আসলে মুসাফা করার উচিত ছিল যখন আপনি বাড়িতে ঢুকবেন, আপনার স্ত্রী বাড়িতে আছে, ওই সময় আপনার স্ত্রীর হাতে হাত মিলিয়ে আসসালামু আলাইকুম বলে হাতে হাত মিলিয়ে মুসাফা করুন, সেখানে আপনার নেকি আছে। আর যেখানে শালির সাথে মুসাফা করে হাত মিলাইলেন, আপনার হাতের জেনা হয়ে গেল, আপনি ওখানে করে একটা পাপ করে নিলেন জি। তো নাম্বার 5, এটা হলো হক স্ত্রীর ওপরে স্বামীর, যে তার বাড়িতে যেন অপর পুরুষকে কাউকে ঢুকতে না দেয়, ওর বিছানটাতে যেন কাউকে বসতে না দেয়। নাম্বার 6, স্বামীর অল্প জিনিসে মায়েরা একটু শুকরিয়া আদায় করিও। যা তোমার জুটবে স্বামীর, ওই জিনিসটাই নিয়ে তোমার স্বামীর মানে মালের ওপরে, ধনের ওপরে কোনো জিনিস এনে দিয়েছে সেটার ওপরে তুমি একটু শুকরিয়া আদায় করে লিও। আল্লাহ, আমার স্বামী যেটাই আমাকে দিয়েছে সেটাই আমার লাখ শুকরিয়া। হ্যাঁ স্বামী, আপনি যা আমাকে লিখে দিচ্ছেন সেটাই আমার জন্য খুব ভালো। স্বামীর শুকরিয়া আদায় করিয়েন। এই 6খানা হক আপনার ওপরে আছে রে মা, আপনার স্বামীর জি। আপনার এই 6টা হক আপনাকে আদায় করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত অনেক হয়ে যাচ্ছে, বক্তা অনেক আছে, আর কালেকশন আমার একজন ভাই কিছু করেছে, আর কিছু কালেকশন বাদ আছে। তাহলে ভাই, আপনার হয়তো স্ত্রী, আপনার হয়তো মা, আপনার হয়তো আব্বা দুনিয়া থেকে চলে গেছে, কেউ না কেউ দুনিয়া থেকে গেছে। ওই লোকগুলা কিন্তু ধন বেঁধে নিয়ে যায়নি। একটা বাংলা গাজাল বলছে, এটা বাংলা গাজাল বলছে, হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত করলে কামাই, হালাল হারাম না মানিয়া কত করলে কামাই। এত টাকা কোথায় রাখবা, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত করলে কামাই।
এত টাকা রাখবে কোথায়, এত টাকা রাখবে কোথায়, কাফনেতে পকেট নাই, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবে রে ভাই, কি জবাব দিবে রে ভাই ওই আল্লাহর কাছে? কি জবাব দিবে রে ভাই ওই আল্লাহ